হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এতদিন যা বৃষ্টি ছিল, আজ এত রোদ পড়েছে, মানে চোখে ব্যথা স্টার্ট হয়ে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি গ্রে চলে এসেছিল, ওর সাথে একটু খেলা করছিলাম, তারপর স্নান ধান করে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যে। আজ আমরা ফুল ফ্যামিলি ঠিক করেছিলাম যে জলপেশ যাব, তাও আবার আজকে 15 আগস্ট ছিল। তো সেই বুঝে বাসে উঠে গিয়েছিলাম, তারপরে নেমে দেখি টোটোতে করে আরো অনেকটা দূর যেতে হয়েছিল। মন্দিরে প্রবেশ করার আগেই এই দোকানগুলোর থেকে প্রসাদ নিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। জলপেশ মন্দির খুবই জাগ্রত, আমি কোনোদিন আসতে পারিনি, এবারই প্রথম এলাম। মন্দিরে ঢুকতেই দেখি অনেকগুলি বোর্ডে লেখা ছিল ফোনে ফুটেজ নেওয়া ইল্লিগাল। তো আমি তাও তোমাদের জন্য কষ্ট করে নিয়েছি, তোমাদের তো দেখাতেই হবে। তারপরে যে তোমাদের ঘটগুলি দেখালাম, ওইখান থেকে ওই ঘটগুলি কিনে নিয়ে লাইনে দাঁড়াতে হবে। আজকের দিনে অনেকটাই ফাঁকা ছিল, তাও মানে ভালোই সময় লেগেছে আমাদের। আজকে যে এতটা লাইন, তার মধ্যে যে এত সময় লাগলো, সোমবার এলে যে কি হতো সেটাই ভাবছি। ওখানে যে দেখতে পারলে চারকোনা টাইপের যে ঘিরে দেওয়া ছিল, সেখানেই আসল পুজো হচ্ছিল আর সেখানেই আসল ঠাকুর ছিল। কিন্তু ঠাকুরটি এখন আপাতত দেখা যায় না, ঠাকুরটি অনেকটাই নিচে চলে গিয়েছে সেই জন্য। মন্দিরের পাশেই অনেকগুলি দোকান বসেছিল যেগুলোতে ঠাকুরের সরঞ্জাম পাওয়া যায়। তারপরে চলে গিয়েছিলাম পুকুরে, যে পুকুরটিতে স্নান করে ঠাকুরের এখানে পুজো দিতে হয়, কিন্তু তোমরা তিস্তা নদীতেও স্নান করে পুজো দিতে পারো। তারপর আমরা পুজো কমপ্লিট করে এই পুরীর দোকানে চলে গিয়েছিলাম, পুরি খেয়েছিলাম, এত জঘন্য পুরি ছিল বলার মতন না। এবার টোটো করে বাস স্ট্যান্ডে চলে যাচ্ছিলাম। উপরে নীল নীল আকাশ আর নিচে সবুজ ক্ষেত, যা মনোমুগ্ধকর দৃশ্য লাগছিল। ক্যামেরাতে তো অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু নিজের চোখে যা সুন্দর লাগছিল, অপরূপ দৃশ্য যাকে বলে। এই আকাশ দেখেই মনে হচ্ছে আর কয়েকদিন পরে তো পুজো। তারপর বাড়ি চলে এসেছিলাম। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই গাইস।